আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে যা জানা গেল। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে 15 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী। নতুন করে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দিনে দিনে বন্যা কবলিত এলাকায় পরিধিও বাড়ছে। এই অবস্থায় 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা পেছানোর দাবি করছে চাকরি প্রার্থীরা। পরীক্ষা পেছানো হবে কিনা জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, পরীক্ষা পেছানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত 12 জুলাই শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কুল 2 ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা হবে। পরের দিন 13 জুলাই শনিবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এনটিআরসি কর্তৃপক্ষ। তবে বন্যাকবলিত এলাকায় চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন। পিড়িতে উত্তীর্ণ হওয়া সুনামগঞ্জ আফরিন জানান, তাদের উপজেলায় প্রতিদিন পানি বাড়ছে, যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। পানিবন্দী অবস্থায় জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এই অবস্থায় পরীক্ষা পেছানোর দাবি জানান। উল্লেখ্য, গত 15ই মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয় 4,79,981 জন চাকরি প্রার্থী। এর মধ্যে স্কুল 2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন পাশ করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।